हेलो एवरीवन गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल सुचित्रा.अंकुश। तो आशा करছি তোমরা ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে সকাল থেকে না ঠান্ডাটা বেশ পড়েছে, তো এই ঠান্ডার মধ্যে আর কি সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি। তো স্নান করেছি বলতে শ্যাম্পু করেছি ঠান্ডার মধ্যেই, কারণ শ্যাম্পুটা আমাকে করতেই হতো। তারপরে দেখো শ্যাম্পু করে আবার চুলটা শুকিয়েও নিয়েছি। তো এখন আমি রেডি হয়েছি। তো রেডিটা এই জন্য হওয়া কারণ আজকে আমি যাব ও বাড়ি, মানে আমার মায়ের বাড়ি। সেই জন্য আর কি সকাল সকাল উঠে স্নান টান করে ব্যাগটাকেও গুছিয়ে নিয়েছি। তো সকাল থেকে আর ভিডিওটা করিনি, কারণ সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম। আর বাইরে না আজকে রোদ খুব একটা ভালো ওঠেনি। তো এখন খাওয়া দাওয়াও করে নিয়েছি। তো এখন আমি যাব আর একটা কাজে, মানে আমি এখন যাব ব্যাংকে। ব্যাংকে আমার একটা ছোট্ট কাজ আছে, তো সেখানে আর কি যাব। তো সেই কারণের জন্য ব্যাগটাগুলো গুছিয়ে আগে ব্যাংক থেকে ঘুরে আসবো, তারপরে এদিকে আসবো। তো এই যে চার্জারটা নিয়ে নিলাম, কারণ আমি চার্জার নিতে আবার ভুলে যাই। আর চার্জারটা যদি নিতে ভুলে যাই এখানে এসে তো আমার খুবই প্রবলেম হবে, যেহেতু টাইপ সি চার্জার এই বাড়িতে কারণ নেই। তো সেই জন্য আগে ঢুকিয়ে নিলাম। আর বাকি যে জিনিসগুলো ছিল সেগুলো আমি ভালো করে গুছিয়ে আর কি আলমারিতে রেখে আসলাম। তো এখন আমার মায়ের বাড়ি যাওয়ার একটাই কারণ এখন আমার 9 মান্থ চলছে। তো 9 মান্থে আর কি যে মায়ের বাড়িতে স্বাদ খেতে হয়, তো সেই কারণের জন্য আর কি ও বাড়িতে যাওয়া। না হলে এখন আমি ও বাড়িতে যেতাম না। তো একদম বেবি হয়ে যাওয়ার পরেই আমি ও বাড়ি যাবো। তো এই যে এর মধ্যে আর কি 2 দিনের জন্য হলে আমাকে ঘুরে আসতে হবে ওখান থেকে, সেই কারণের জন্য আরও যাওয়া। তো এই যে এখন বেরিয়ে পড়েছি আমরা। তো এখন যাব ফার্স্টে আমি ব্যাংকে। তো ব্যাংকের কাজটা করে আসবো, কারণ ব্যাংক থেকে আমি অনেক দিন আগে অ্যাকাউন্ট খুলেছিলাম, কিন্তু আমাকে এখনও পাস বইটা দেয়নি। তো ওই বইটা আনার জন্যই আর কি আমার ব্যাংকে যাওয়া, কারণ এরপরে আমি আর যেতে পারবো না। আর এরপরে আমার বইটা খুব দরকার হবে। তো সেই কারণের জন্য এই যে ব্যাংকে চলে এসেছি। তো যাই হোক আমার কাজ কমপ্লিট করে এই যে এখন বাড়ির দিকে আমি আসছি। তো প্রথমে তো আর কি বইটা দিচ্ছিল না, বলছিল 10টা থেকে 12টার মধ্যে আসতে, আর আমাদের যেতে 12:30 বেজে গেছিলো। তো যাই হোক যখন বললাম 9 মান্থ প্রেগনেন্ট তখন আর কি দিয়ে দিয়েছে, যেহেতু বারবার যেতে পারবো না। তারপর এই যে ব্যাংকের বই টইগুলো আর কি গুছিয়ে রেখে দিলাম। তো এখন আর কি ওই বাড়ির জন্য বেরোবো। আর এখন 1টা থেকে 1:30 মতো বেজে গেছে। আর একটু তাড়াতাড়ি যাচ্ছি, কারণ আমার বর আবার রেখে আবার বাড়ি চলে আসবে, যেহেতু ওর আজকে ছুটি আছে, কালকে তো আবার ডিউটি আছে। তো সেই কারণের জন্য আমাকে রেখেই আর কি চলে আসবে। আর ওপরে মা পুজো করছিল, সেই জন্য আর নিচে আসতে পারিনি। আর আমি বললাম ঠিক আছে তোমাকে আর নিচে যেতে হবে না। তো তারপরে এই যে রাস্তায় বেরিয়েই দেখছি আজকে বিয়ের ডেট আছে, তো সব জল সাজতে গেছে। তো দেখে কি ভাল লাগছে, আর কি বলো তো একটু মনটাও খারাপ লাগছে, কারণ এই বছর না একটাও বিয়ের নেমন্তন্ন পাইনি। তো সেই কারণের জন্য তো তারপর দেখো আস্তে আস্তে এখন যাচ্ছি। আর যেহেতু এখন 9 মান্থ চলছে, তারপরে স্কুটি করে যাচ্ছি, কারণ সত্যি কথা বলতে আমার আবার স্কুটি করে যেতে একটু বেশি ভালো লাগে, কারণ এমনি গাড়িতে না বেশি মনে হয় যে পেটে ব্যথা করছে। আর স্কুটিতে যেহেতু আস্তে আস্তে যাই ওটাই আমার বেশি ভালো লাগে। তো এই যে দেখতে দেখতে আর কি ঢুকেও পড়েছি আমাদের এদিকে। দেখে বুঝতেই পারছো যেহেতু একটা গ্রাম্য এলাকা আর কি, আর আমাদের বাড়ি তো গ্রামে, সেটা তো সবাই জানো। তো যাই হোক দেখতে দেখতে এই যে বাড়ির কাছে আর কি পৌঁছেও গেছি। তো এই যে আমি এখন বাড়ি চলে এসেছি। তো দেখতে পাচ্ছ এখানে বোন আছে, বোনের মেয়ে আছে, আর ওই যে ঠাম্মা এখন সবজি কাটছে, আর মা এদিকে রান্নাবান্না করছে। তো ওকে নিয়ে আর কি মজা করছিলাম। আর ওরাও আর কি কিছুদিন আগে এসেছে। আর ওই যে ওখানে কাকার মেয়ে, আর ওইখানে দেখতে পাচ্ছ আমার বর। তো তারপরে চলে এসেছিলাম ঘরে। আর এই পুচকুটাকে তো জানো জোর জার করে আর কি কোলে নিতে হয়, মানে ও তো আমার কাছে আসতেই চায় না। মানে স্নেহা মা যতটা আমার কাছে আসে ও আসতে চায় না, জানি না কেন। এমনি ফোন করলে বলবে যে বড় মাসি বড় মাসি, কিন্তু তারপর আবার যখন কাছে আসি তখন আর আসতে চায় না। তো যাই হোক এইদিকে যে বোনকে দেখতে পাচ্ছ, তো বোনেরও আর কি বেবি হবে, তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো এটা নিয়ে আর কি হাসাহাসি করছিলাম মানে সবাই মিলে, কারণ ওর আমার না একই মাস চলছে। তো এটার জন্য আমার বর বলছিল তোমাকে দেখে মনে হচ্ছে, কিন্তু ওকে দেখে কিন্তু মনে হচ্ছে না। তো তারপরে এই যে এখন মা খেতে দিয়ে দিয়েছে। তো ও যেহেতু বাড়ি চলে যাবে সেই জন্য ওকে আর কি তাড়াতাড়ি করে আর কি খেতে দিলাম। তো তারপর ও বললো একটুখানি খাইয়ে দিতে, তাই ভাবলাম যাই একটু খাইয়েই দিই আজকে, যেহেতু বাড়ি চলে যাবে। আর আমি এখন কিছুদিন মতো এখানে থাকবো। তো বাড়ি গিয়ে কি বলো তো কিছু টেস্ট দিয়েছে, সেগুলো আর কি করতে হবে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি আর কি বাড়ি চলে যাবো। আর আমার সাথে আমার বোনও যাবে, কারণ আমি যে ডাক্তার দেখাই সেম ওই ডাক্তারকে আমার বোনও দেখায়। তারপরে দেখো ওকে শাক দিয়ে আর কি ভাত খাইয়ে দিচ্ছিলাম, কিন্তু ও শাক খেতে চায় না, ও কিছুই খেতে চায় না, সেটা তো জানো, মাছ খায় না, মাংস খায় না। আর কিছু কিছু শাক আছে সেগুলো আর কি খেতে চায় না। তো তারপর আমি আর কি জোর করে ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর এইদিকে এই যে শান্তনার এখন পিছনে লেগেছে, কারণ ওকে এখন বারবার বলছে বিয়ে দিয়ে দেবো বিয়ে দিয়ে দেবো। তো এই নিয়ে আর কি দুজনে মিলে দেখছো মারপিটও শুরু করে দিয়েছে। আজকে বাড়ি না গেলে কি হতো না? কেন আজকে থাকো না?
কেন? এই যে আমার বোন মিসেস চন্দনা দাস, মিসেস চন্দনা হালার। আর এই যে একজন কই আমাদের তোরসা হালার। আর এই যে এখানে হচ্ছে অঙ্কুশ কুমার। কি এখনো কুমার কিন্তু দেখো তোমরা যারা ট্রাই করতে চাও করতেই পারো। পজ করে দিব না একটা। এখনো কুমার আছে। হ্যাঁ মোটেও না। এই যে অঙ্কুশ কুমার, এই যে আমি হলাম ওর বউ। না কুমার আছে। তো এই যে এখন বাড়ি চলে যাচ্ছে, তো এখন রেডি, বাইরে বেরিয়েছে, আর আমি যাব না, এখন থাকবো। তাহলে টাটা। বাড়ি যাওয়ার জন্য আর কি বেরোচ্ছিল, তো তখনই বোন আর কি চা বসিয়েছিল, তো সেই জন্য ভাবলো চাটা খেয়ে তারপরে আর কি বেরোবে। তো তারপরে এই যে বোনের পিছনে আবার লেগেছে, মানে বোনকে আর কি রাগাচ্ছে যে বড় হয়ে গেছে, বিয়ে দিয়ে দেবো, এইসব ওকে বলছে, আর ও আর কি খেপে যাচ্ছে। তো এই যে ইয়ার্কি মারতে মারতে দেখতে পাচ্ছ ওর পায়ে গরম চা পড়ে গেছে। তো আমি ওই জন্য বলছিলাম যে এত ইয়ার্কি মেরো না। তো তারপরে এই যে পাটা এখন পুড়িয়েছে আর পুরো গরম চা। তো তাড়াতাড়ি করে বোন আবার ঠান্ডা জল নিয়ে এসে আর কি দিল পায়ে। আর দেখছো এদিকে পা পুড়ে গেছে, এদিকে আর কি হাসছি, আর ও হাসছে না, আমিও হাসছিলাম, যেহেতু ইয়ার্কি মারতে মারতে এটা হয়েছে। তো সেই কারণের জন্য আর কি হাসাহাসি করছিলাম তিনজনে মিলেই। তো দেখতে পাচ্ছ এখন শান্তনা ওর পায়ে যে ঠান্ডা জল দিয়ে দিচ্ছে। তো যাই হোক, যেহেতু প্যান্টে পড়েছে আর মোজা ছিল ওই কারণে আর কি পায়ে খুব একটা লাগেনি, কিছু হয়নি সেরকম। তো এখন আর কি ও বেরোবে, আর তার আগে যে চা খেতে গিয়ে এই কাণ্ডটা এখন ঘটিয়ে বসলো। তো আমি আজকে বলছিলাম বারবার করে যে থাকো থাকো সকালবেলায় যাবে, কিন্তু না, যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় আর সকাল 10টাতেই ডিউটি আছে। তো এই যে এখনও আর কি বেরিয়ে যাচ্ছে। তো আমি আর কি বললাম সবাইকে টাটা বাই বাই করে দাও। আর আজকে আমার দিদাও এসেছে, কারণ আমাকে স্বাদ খাওয়াবে, সেই কারণের জন্য। তো চলো, দিদা ঠাম্মা দুজনে গল্প করছিল, সেটা তোমাদেরকে একটুখানি আর কি দেখিয়ে দিই। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা তো অবশ্যই করে সাবস্ক্রাইব করো। আর চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।